হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কোয়ার্টারলি রেজাল্ট প্রকাশ পেয়েছে এমন কিছু কোম্পানি সম্পর্কে। তার মধ্যে কোম্পানিগুলি হইল টিসিএস, টাটা এলএক্সি, আইআরডিএ। কোয়ার্টারলি রেজাল্ট বলতে বিগত 3 মাসে কোম্পানি কি ব্যবসা করেছে সেই সম্পর্কে কোম্পানির পারফরমেন্স আলোচনা করা। সেই পারফরমেন্সের ভিত্তি করে ভবিষ্যতে ইনভেস্টররা ইনভেস্ট করে থাকেন। এর মধ্যে হইল কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথ অর্থাৎ অপারেটিং রেভিনিউ। টাটা টিসিএস 64,259 কোটি টাকার রেভিনিউ করেছে, ইয়ার টু ইয়ার 7.6% গ্রোথ করেছে। নেট প্রফিট হয়েছে 11,956 কোটি টাকা। রিজন ওয়াইজ টাটা টিসিএস এর গ্রোথ হয়েছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি 95.2%। এছাড়াও ইউকেতে 4.6%, ল্যাটিন আমেরিকাতে 6.8%, নর্থ আমেরিকাতে মাইনাস হয়েছে 2.1%। আর্টিরেশন রেট রয়েছে 12.3%, যা প্রিভিয়াস ইয়ারে ছিল 14.9%। টাটা এলএক্সির ফাইন্যান্সিয়াল হাইলাইট হইল অপারেটিং রেভিনিউ খরচ হয়েছে 955.1 কোটি টাকা। সেগমেন্ট ওয়াইজ গ্রোথ হয়েছে ট্রান্সপোর্টেশন বিজনেসে, হেলথ কেয়ার বিজনেসে, যা ইয়ার টু ইয়ার অর্থাৎ বছরের পর প্রতি বছর 11.8% গ্রোথ পেয়েছে। এরপরে আমরা দেখে নেব উইপ্রো একটি আইটি সেক্টর সার্ভিস কোম্পানি। এর ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলি ব্যাপারে উইপ্রো টেক কোম্পানি হিসাবে ভারতবর্ষে 4 নম্বরে রয়েছে। ফাইন্যান্সিয়াল আপডেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং রেভিনিউ খরচ হয়েছে 22,516 কোটি টাকা এবং নেট প্রফিট হয়েছে 2,667 কোটি টাকা। হেলথ সেগমেন্টে গ্রোথ হয়েছে হাইয়েস্ট অর্থাৎ 5.2%, ব্যাংকিংয়ে 0.6%, কনজিউমার বিজনেসে 0.3%, এনার্জি বিজনেস মাইনাস হয়েছে 9.2%। নেসলে কোয়ার্টারলি রেজাল্ট হিসাবে নেসলে কোম্পানি একটি এফএমসিজি কোম্পানি অর্থাৎ ফার্স্ট কনজিউমার প্রোডাক্ট কোম্পানি, যাহার ফাইন্যান্সিয়ালগুলি আমরা একটু লক্ষ্য রাখিব। ফাইন্যান্সিয়াল আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে নেসলের অপারেটিং রেভিনিউ হয়েছে 5,037 কোটি টাকা খরচ, নেট প্রফিট হয়েছে 908 কোটি টাকা, নেট প্রফিট মার্জিন মাইনাস হয়েছে 1.7%। ই কমার্সে বিজনেস গ্রোথ করেছে, ই কমার্স এ লাস্ট 38% হিসাবে গ্রোথ পেয়েছে। বিজনেস আপডেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাফিনে রাইস আছে, কোকে রাইস আছে, মানে ব্যবসা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মিল্ক ব্যবসায় স্টেবলই রয়ে গিয়েছে। এডাবেল ওয়েলেও ব্যবসা বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখব টেক জায়ান্ট, যা ভারতবর্ষের দ্বিতীয় টেক জায়ান্ট হিসাবে আমরা বিশ্বাস করি বা মেনে চলতে পারি। ইনফোসিসের ফাইন্যান্সিয়াল আপডেটের ব্যাপারে অর্থাৎ ফাইন্যান্সিয়াল আপডেটগুলি হইল অপারেটিং মার্জিন খরচ হয়েছে 38,984 কোটি টাকা, নেট প্রফিট রয়েছে 6,215 কোটি টাকা, যা বিগত 3 মাসের রেজাল্টের থেকে 4% বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট গ্রোথ ইন ম্যানুফ্যাকচারিং, ইনফোসিস ম্যানুফ্যাকচারিং বিজনেসে 12.3% হিসাবে গ্রোথ পেয়েছে। এনার্জি অ্যান্ড ইউটিলিটিতে 10.9% গ্রোথ পেয়েছে।
এটা হইল বিদেশি মার্কেটের সহিত একটা প্যারাগ্রাফ বা ডায়াগ্রাম যা আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মার্কেট ইয়ার টু ইয়ার গ্রোথ বা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা দেখব হাভেলস কনজিউমার ইলেকট্রনিক বিজনেসের বলতে পারি আমরা একটা বড় প্লেয়ার হিসাবে হাভেলসকে। হাভেলসের ফাইন্যান্সিয়াল আপডেটগুলি আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং রেভিনিউ খরচ হয়েছে 4,539 কোটি টাকা। নেট প্রফিট হয়েছে 268 কোটি টাকা। নেট প্রফিট মার্জিন মাইনাস হয়েছে 6.3%। কেবল বিজনেসে হাভেলস অফ ইন্ডিয়া 23% গ্রোথ পেয়েছে। ইলেকট্রনিকে 23.3% গ্রোথ পেয়েছে। এরপরে আমরা দেখব এক্সিস ব্যাংকের ফাইন্যান্সিয়াল আপডেটগুলি। বিজনেস অফার বা বিজনেসের আপডেটগুলি, ফাইন্যান্সিয়াল আপডেটগুলি আমরা দেখতে পাচ্ছি। এক্সিসের সেপ্টেম্বরে 2024 খরচ হয়েছে অর্থাৎ অপারেটিং রেভিনিউ হয়েছে 31,601 কোটি টাকা। তাতে নেট প্রফিট রয়েছে 7,409 কোটি টাকা। বিজনেস আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিট 14% অর্থাৎ 10.9 লাখ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। নেট অ্যাডভান্স গ্রো হয়েছে 11% অর্থাৎ 10 লাখ কোটি টাকা। কাঁচা রেট বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেখব এমফোসিস একটি আইটি সার্ভিস কোম্পানি।